আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে সিমের বিচি এবং আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম। এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ এখন ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি কিছু সামান্য পানি দিয়ে দিব, যেহেতু তেলে ছিটে তার জন্য পানিটা দিলে আর ছিটবে না তেলটা। এখন লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি ঝাল একটু বেশি খাই তাই একটু বেশি দিয়েছি ঝাল। এখন সবগুলো মশলা একটু কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকা দিয়ে নিব। আর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো ওইদিকে আমি আবার অফ ক্যামেরায় সিমের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম হালকা। তো সিমের বিচিগুলো এখন দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি ওইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো একসাথে এখন সিমের বিচির সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে 2 মিনিট আবার ঢেকে রাখবো। বেশিক্ষণ কষাবো না, যেহেতু সিমের বিচিও সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি মাছের ঝোল দিয়ে নেব নেড়ে। তো এই যে আমি পরিমাণ মতো মাছের ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই যে ঝোল দিয়েছি। আমার ঝোলটা হয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব। বেশিক্ষণ হতে সময় লাগবে না, কারণ দোনোটাই প্রসেসিং করা আছে যেহেতু। এই যে আমার হয়ে গেছে মাছের ঝোল, প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে করে মাছগুলো। এই তো মাছগুলো প্রায় হয়ে গেছে। হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আমার পাশে থাকবেন আপনারা।